মালদা থানার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী ভারত মহাসভা সংগঠনভুক্ত আদিবাসীরা। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর নাগাদ প্রথমে আদিবাসী ভারত মহাসভা পুরাতন মালদা ব্লক কমিটির পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। আদিবাসীদের এই মিছিল বিভিন্ন পথ ঘুরে মালদা থানার সামনে পৌঁছায়। এরপর সংগঠনভুক্ত আদিবাসীরা মিলে মালদা থানা ঘেরাও করে থানার গেটের সামনে জোরদার বিক্ষোভ দেখায়। বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার জেলা সম্পাদক সজলা মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, আদিবাসী ভারত মহাসভার প্রতিনিধিরা কোনো কাজ নিয়ে থানায় আসলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অকারণে আদিবাসীদের পুলিশ হয়রান করেন। তাই পুলিশি দুর্ব্যবহার ও হয়রানির প্রতিবাদ সহ মোট 6 দফা দাবিতে আজ তারা আন্দোলন করছেন, থানায় বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আজকে আমরা থানার সামনে বিক্ষোভ করছি। গত 4 তারিখ ইংরেজি 2025 সেই সময় আমরা থানাতে আসি একটা দরখাস্ত নিয়ে। তারপরে আমাদেরকে এখানে 3 জন প্রতিনিধি এসেছিলাম। ও একজন দরখাস্ত দিয়েছিল, দেওয়ার ফলে ও বললো যে একটু আমার সঙ্গে থাকো, একটু দেখো কি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমার 3 জনকে আটক করে রাখে। এই জন্য আমরা বিক্ষোভটা করছি এবং আদিবাসীদেরকে এখানে থানায় আসলে বারবার ঘোরানো হয়, আর দরখাস্ত দিলে রিসিভ দেয় না, হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে এরপরে যেন এইভাবে না হয়, আমাদের আদিবাসীকে যেন মান্যতা দেওয়া হয় এবং আমাদের আদিবাসী ভারত মহাসভা সংগঠনের প্রতিনিধি আসলে এখানে মানুষ বলে গণ্য না করা হয় না, ওনাদেরকেও যেন সম্মান দেওয়া হয়। বিএলআরওর বিরুদ্ধে পাট্টা বিলিতে বেনিয়মের অভিযোগ তুলে আন্দোলন। বিকাল থেকে অনেক রাত পর্যন্ত বিএলআরও অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করলেন শাসক দল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিএলআরও অফিস চত্বরে। ঘটনায় পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ অভিযোগ করে বলেন, বিএলআরও পঞ্চায়েত সমিতি সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের অন্ধকারে রেখে কিছু মানুষকে পাট্টা বিলি করেছেন। সেই পাট্টা বিলিতে বেনিয়মও হয়েছে, প্রকৃত দাবিদারদের পাট্টা থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়াও টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে জমির রেকর্ড করছেন বিএলআরও। এর বিরুদ্ধে তারা সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীর আদেশ নিয়ে, মানে মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের মাধ্যমে যে আমাদের বেলারু অফিসে যে জনসাধারণ যে সঠিক যেটা পাবে কাজ, সঠিক কাজ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এখানে টাকার বিনিময়ে পাট্টা থেকে শুরু করে আপনার রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন যে কার্যকলাপ চলছে সম্পূর্ণ দালালের মাধ্যমে সব কিছু চলছে। আমরা যে কর্মদক্ষ হিসাবে বা পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে এখানে আসি, সেই সম্মানটুকু কিন্তু আমরা পাই না। আমরা অনেক দিন থেকে আমরা কিন্তু একটা যারা এলাকা বেসিসে আমরা যে এই যে গঙ্গা ভাঙনে বা বিভিন্ন জায়গাতে যে গরিব মানুষগুলো আছে তাদের একটা আমরা লিস্ট করেছিলাম পাট্টা দেওয়ার জন্য, যারা যেন পাট্টা দিয়ে তারা যেন বসবাস করতে পারে। সেই পাট্টা থেকে সেই যারা উপযুক্ত লোক তারাকে বাদ দিয়ে অন্য লোক টাকার বিনিময়ে পাট্টাটা করিয়ে দিয়েছে। সেটাই বিশেষ করে আমরা আজকে জানতে পারার পর আমরা কিন্তু আজকে এই ধর্নায় বসেছি, যতক্ষণ পর্যন্ত কত টাকা কিভাবে নিয়েছে, কিভাবে এই পাট্টা বিতরণ করেছে সেটা আমরা প্রকৃতভাবে জানতে চাই। এই জন্যে আমরা এই ধর্নায় বসে আছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হরিশ্চন্দ্রপুর ব্লকের বিএলআরও সুরজিৎ দাস। তার দাবি, নিয়ম মেনেই পাট্টা বিলি হয়েছে, কোথাও কোনো বেনিয়ম হয়নি। সবার অ্যাপ্রুভাল আছে, নিয়ে নিয়ম মেনেই পাট্টা দেওয়া হয়েছে। সব ফেক অভিযোগ করা হচ্ছে, আমাকে হ্যারাস করা হচ্ছে, এইটুকুই বলবো, এর বেশি কিছু বলবো।